একদিন সফরে বের হবে। একজন ইহুদি বলে, ও ঈসা নবী, আমিও আপনার সাথে সফরে যেতে চাই। ঈসা পয়গম্বর বলে, না না, তুমি আমার সাথে সফরে থাকতে পারবা না। ইহুদি বলে, ও ঈসা পয়গম্বর, আমার বড় মনে চাই আপনার সাথে কিছুদিন সফরে থাকি। লোভে পাপ, পাপে মৃত্যু, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই ইহুদি বারবার বলে, ও ঈসা নবী, আমি আপনার সাথেই থাকতে চাই। ঈসা পয়গম্বর বললেন, ঠিক আছে, তাহলে চলো। তিনটা রুটি সাথে নিলেন। ঈসা নবী ইহুদিকে নিয়ে রওনা করলেন। চলতে চলতে বহু দূরে চলে গেলেন। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটা জায়গার মধ্যে বসলেন। ঈসা পয়গম্বর বলে, ও ইহুদি, ব্যাগের মধ্যে তিনটা যে রুটি আছে, ওই রুটি থেকে দুইটা রুটি খোলো, একটা রুটি তুমি খাও আর একটা রুটি আমাকে দাও। ইহুদি একটা রুটি খাইল, ঈসা পয়গম্বরকে আরেকটা রুটি দিল। দুইজনে দুইটা রুটি খাইলেন। দুইটা রুটি খাইয়ে আবার রওনা করলো। যেতে যেতে বহু দূর চলে গেল। বহু দূর যাওয়ার পর ঈসা পয়গম্বর বলে, রে ইহুদি, ব্যাগের মধ্যে আর একটা রুটি আছে, বের করো, তুমি অর্ধেক খাইবা, আমি অর্ধেক খাইব। ইহুদি ব্যাগের মধ্যে হাতায়, দেখে ব্যাগের মধ্যে রুটি নাই। এটা ঈসা নবীরে দেখায় আর কি, কিন্তু রুটি ইহুদি আগে খাইয়ে ফেলাইছে। রাস্তার মধ্যে ক্ষুধা লাগছে, ইহুদি এই যে একটা রুটি ছিল ওইটা খেয়ে ফেলাইছে। ঈসা পয়গম্বর বলে, সত্যি করে বল, রুটি কোথায়? ইহুদি কই, ওই ঈসা পয়গম্বর, আমি জানি না রুটি কোথায়। ঈসা পয়গম্বর বলে, সত্যি করে বল, বলে আমি জানি না। আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর বলল, ঠিক আছে চল। চলতে চলতে বিশাল বড় একটা সমুদ্রের পাড়ে গেলেন। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে ওই পারে যাবে। ইহুদি বলে, ওই ঈসা পয়গম্বর, নৌকা নাই, স্টিমার নাই, কেমনে পার হবেন? বলে, রে ইহুদি, চক্ষু বন্ধ কর, বিসমিল্লাহ বলে পারের মধ্যে পাড়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পারে পৌঁছাইয়া দিবে। ইহুদি বিসমিল্লাহ বলিয়া ঈসা নবীর সাথে সমুদ্রের মধ্যে পাড়া দিলেন। আল্লাহ সমুদ্রকে রাস্তা বানাইয়া দিলেন। ঈসা পয়গম্বর বলে, তুমি কিন্তু চোখ খুলবা না আমি না বলা পর্যন্ত। অনেকক্ষণ পর ঈসা পয়গম্বর বলে, চোখ খোল। ইহুদি চোখ খুলল। এইবার ইহুদি তাকাইয়া দেখে সমুদ্রের ওই পারে নাই, এই পারে চলে আসছে। ঈসা পয়গম্বর বলে, রে ইহুদি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা নৌকায়, বিনা স্টিমারে সমুদ্রের ওই পার থেকে এই পার পর্যন্ত পৌঁছাইয়া দিল, ওই আল্লাহর কসম দিয়া বলি, সত্যি করে বল, রুটি কে খাইছে? ইহুদি এইবারও কই, আমি খাইনি। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। ইহুদি নিজের চোখে দেখলি আল্লাহ তাআলা কি পারে। আল্লাহ তাআলা ওই পার থেকে বিনা নৌকায় আমাদেরকে এই পার পৌঁছাইয়া দিল, ওই আল্লাহর কসম দিয়ে বলি, রুটি কে খাইছে বল? ইহুদি কই, আমি জানি না। ঈসা পয়গম্বর বলল, ঠিক আছে চল। চলতে চলতে বহু দূর চলে গেল। ক্ষুধা লাগছে। ইহুদি কই, ও ঈসা পয়গম্বর, আমারও ক্ষুধা লাগছে। ঈসা পয়গম্বর কই, আমারও ক্ষুধা লাগছে। জঙ্গলার পাশ দিয়ে হাঁটিয়া যায়। হঠাৎ করে ঈসা পয়গম্বর তাকাইয়া দেখে বিশাল বড় হরিণের পাল দেখা যায়। ঈসা পয়গম্বর একটা হরিণকে ডাক দিল, হে হরিণ, এদিকে আয়। দৌড়াইয়া চলে এলো। ঈসা পয়গম্বর বললেন, জবাই হয়ে গোশত বুনা হয়ে যা। বলতে দেরি, জবাই হয়ে গোশত বুনা হয়ে গেল। ঈসা পয়গম্বর এবার ইহুদিরে বলল, ইহুদি, পেট ভরিয়ে গোশত খা। ঈসা পয়গম্বর খাইল। ইহুদিও পেট ভরিয়ে গোশত খাইল। এবার ঈসা পয়গম্বর হাড্ডি হাতের মধ্যে নিয়ে বলে, আগের মতো আল্লাহর হুকুমে আগের মতো হরিণ হয়ে যা। আগের মতো হরিণ হইয়া আবার দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চলে গেল। ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলে, এই ঈসা পয়গম্বর কেমনে সম্ভব? বলে, আল্লাহ চাইলে সব সম্ভব। এখনো আল্লাহর দোহাই দিয়া বলি, যে আল্লাহ ক্ষুধার্ত বান্দাকে হরিণের গোশত বুনা করে আল্লাহ তাআলা খাওয়াইলো, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, সত্যি করে বল, রুটি কে খাইছে? ইহুদি এইবার বলে, আমি জানি না, আমি খাই নাই। ঈসা পয়গম্বর বলে, ঠিক আছে, তুই খাস নাই তো? বলে, হ্যাঁ, আমি খাই নাই, চল। লোভে পাপ, পাপে মৃত্যু। চলতে চলতে জঙ্গলার মাঝখানে চলে গেল। জঙ্গলার মাঝখানে যাওয়ার পরে ঈসা পয়গম্বর বললেন, বালু একত্রিত করো। ঈসা পয়গম্বর তার খাদেমকে বললেন, ইহুদিকে বললেন, বালুর স্তূপ বানাও 3টা। ইহুদি 3টা স্তূপ বানাইলেন। ঈসা পয়গম্বর হাত দিয়ে দরিয়া বলে, আল্লাহর হুকুমে শরণ হয়ে যাও। 3টা বালুর স্তূপ শরণ হয়ে গেল।
ইহুদি আশ্চর্য হয়ে গেছে, কিরে বালুর স্তূপ স্মরণ হয়ে গেল। ঈসা পয়গম্বর বলে, ইহুদি এগুলো সব স্মরণ? বলে হ্যাঁ, ওই ঈসা নবী এই 3টা বালুর স্তূপ স্মরণের স্তূপ হয়ে গেল, এগুলো কার? ঈসা পয়গম্বর বলে, একটা আমার একটা তোর। এবার ইহুদি আরেকটা কার? তৃতীয়টা কার? ঈসা পয়গম্বর বলে, যে রুটি খাইছে তার। এবার ইহুদিকে, রুটি তো আমি খাইছি। লোভে পাপ, পাপে মৃত্যু। ঈসা পয়গম্বর রুটি তুই খাইছে বলে, হ্যাঁ আগে কেন কও নাই? এখন তো স্মরণের লোভে বললাম তাই বলিয়া দিলাম। ঈসা পয়গম্বর বলে, রে ইহুদি আমার স্মরণ লাগবে না, 3টাই তুই নিয়ে আনে। ইহুদি 3টা স্মরণের স্তূপ নিয়ে নিল। এবার মনে মনে চিন্তা করে, এতগুলো স্বর্ণ পাইলাম, এই স্বর্ণ বাড়িতে নিমু কেমনে? বুদ্ধি চিন্তা ভাবনা করতেছে। ঈসা পয়গম্বর তো চলে গেছে, ইহুদি এগুলো নিয়ে গড়াগড়ি করতেছে, কেমনে বস্তার মধ্যে ভরবো, কেমনে বাড়িতে নিব। হঠাৎ করে 2 ডাকাত ওই রাস্তা দিয়ে চলতে চলতে ইহুদির কাছে চলে আসলো। কিরে ইহুদি, এই স্বর্ণগুলো কার? ইহুদি বলে, এই স্বর্ণ আমার। 2 ডাকাত কয়, তোরে তো স্বর্ণ একলা নিতে দিমু না, আমাদেরকেও বাগ দিবি, নয়তো তোরে শেষ করে ফেলবো। এবার ইহুদি মনে মনে চিন্তা করে, 3টাই তো আছে, আপনারা 2 জনে 2টা নেন, আমি একটা নেই, তারপরও আমারে মারবেন না। এবার 2 জনে পরামর্শ করলো, ঠিক আছে 3টার মধ্যে তুই একটা নিবি, আমরা 2 ডাকাত 2টা নিব। ইহুদি কয় ঠিক আছে। এইবার 3 জনে পরামর্শ করলো, এগুলো তো অনেক বাড়ি, অনেক ওজন, দেহের মধ্যে শক্তি লাগবে, ক্ষুধার্ত, চলো আগে বাজার থেকে আমরা খাবার আনিয়া খাই, শক্তি জোগাড় করি, এরপরে স্বর্ণ নিয়ে বাড়িতে যাই। এইবার 2 জনে পরামর্শ করলো, আমরা তারে বাজারে ফাটাই। সে যখন বাজারে যাবে, যখন বাজার থেকে রুটি নিয়ে আসবে, বাজার থেকে রুটি নিয়ে আসলে তারে আমরা হত্যা করব। হত্যা করিয়া আমরা 2 ডাকাত মিলিয়ে 3 স্বর্ণের স্তূপ নিয়ে নিব। এবার তাকে বললো, এই টাকা নিয়ে বাজারে যাও, বাজার থেকে আমাদের জন্য রুটি নিয়ে আসো। এইবার ইহুদি টাকা নিয়ে বাজারে রওনা করলো, রুটি ক্রয় করলো। মনে মনে চিন্তা করে, তোমরা আমার স্বর্ণের স্তূপ নিবা, এটা হইতে দিমু না। রুটির মধ্যে বিষ মিশাইছে, এই 2 রুটি নিয়ে তাদেরকে খাওয়াবে, তারা খাইয়া মরবে। ইহুদি আবার পুরা স্বর্ণগুলো নিয়ে বাড়িতে যাবে, আর তারা 2 জনে পরামর্শ করতেছে, সে আসতে দেরি হবে, তারে মারতে দেরি করবো না, কথা নাই তারে মাইরা এই স্বর্ণ আমরা নিয়ে যাবো। তারা চিন্তা করে একটা, আর সে চিন্তা করে আরেকটা। ইহুদি রুটির মধ্যে বিষ মিশাইলো, রুটির মধ্যে বিষ মিশাইয়া ইহুদি রুটিগুলো নিয়ে ওই দুই ডাকাতকে গিয়ে বলে, বা এই রুটি খান। 2 ডাকাত কোনো কথা নাই, তারে হত্যা করে ফেললো। তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া তারে হত্যা করে ফেললো। হত্যা করবার পরে 2 জনে সিদ্ধান্ত নিল, চল আমরা রুটি খাই, এরপরে আমরা স্বর্ণগুলো নিয়ে বাড়িতে যাব। 2 ডাকাত এবার রুটি খাইয়া বিষ মিশানো তো জানে না। 2 ডাকাত রুটি খাইয়া ময়রা বেটকি, 3টা লাশ পড়ে আছে। ঈসা পয়গম্বর আবার এই রাস্তা দিয়া যায়, তাকাইয়া দেখে স্বর্ণের জায়গায় স্বর্ণ, আর 3 জন লোভী রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। এই জন্যই তো কবি বলেন, গোর ইমারত রাবরি বার আসমা আঁখে বাজিরে জমি বর দিনে হা গর চরসতম শৌকত সুরত বুদ চাহে চো বাহারা মে দরগুরত বুয়া। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচে যাইতে হবে, একতলা বিল্ডিং কবরে যাবে না, একটা ঘর কবরে যাবে না, আপনার সম্পদ কবরে যাবে না। কেসা কেসা তাজদারা বাদশাহ চল গিয়া, ও खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিল, যাদের ক্ষমতা পৃথিবী থরথর করিয়া কাঁপতো, মাটির নিচে মরিয়া মাটির সাথে মিশে গেছে। কত সুন্দর সুন্দর রানী শাহজাদি ছিল, মাটির সাথে মরে পিষে গেছে। আজকে তারা দুনিয়ার জমিনে নাই,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাফরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে দম্ভ ভরিয়ে হাঁটিও না। তুমি কি পারবা এই জমিনকে বুর্জতা দিয়ে লাত্তি মারিয়া ফাটাইতে? কেউ পারবে নি, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ বলে তুমি কি পারবানি আমার পার থেকে বড় হয়ে যাইতে? কেন এত অহংকার দেখাও? এই জমিনের মধ্যে অহংকার দেখাইও না। কোথায় সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় আবু জাহেল? এরা বড় বড় বাদশা ছিল, লিডার ছিল, আজকে মাটির সাথে মিশে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করতে নাই, দুনিয়ার মধ্যে লোভ করতে নাই। যদি দুনিয়ার মধ্যে লোভ করেন ওই তিন ব্যক্তির মতো স্মরণের জায়গায় স্মরণ করে থাকবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। যত বেশি লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য লোভ করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়াবাসী ভালো করিয়া শুনো, যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাবধান, অহংকার করবেন, অহংকার করবেন না। আহারে আমাদের সমাজের মধ্যে এমন যুবক আছে মা বাবারে দেখতে পারে না। মা বাবা বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে আব্বা আম্মারা দেখতে পারে না, বিবির কথায় চলে, বিবিরে খুশি করে, বিবির কথা মতো চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, মা বাবারে কষ্ট দিও না। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর হাবিব আবার বলে সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতু লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুমি। তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করেন। এক নাম্বার মা বাবার দোয়া, দুই নাম্বার মুসাফিরের দোয়া, তিন নাম্বার মজলুমের দোয়া। এই তিন ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। এই তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল